আবারও বাংলার দিকে নজর রাখবো। আজ সকাল থেকে ডিওয়াইএফআই সরব হয়েছে বেকার বিরোধী দিবসকে সামনে রেখে, এবং তাদের যে দাবি সেখানে সর্বপ্রথমে রয়েছে তাদের কাজের দাবি, সেই সঙ্গে শূন্য পদে কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে তারা আজকে সরব হয়েছে বেকার বিরোধী দিবসে ডিওয়াইএফআই। এবং যদিও তাদের সেক্ষেত্রে একাধিক অভিযোগ রয়েছে যে তারা উত্তরকন্যা অভিযান যখন করেছে, এই অভিযানকে কেন্দ্র করে দুমধুমার একটা কাণ্ড সৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। আন্দোলনকারীরা পুলিশে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে চালানো হয়েছে জলকামান। পাশাপাশি পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকলে টিয়ার গ্যাস ফাটায় পুলিশ এবং লাঠি চার্জও করেছে। আটক করা হয়েছে ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সম্পাদকা মীনাক্ষী মুখার্জি সহ একাধিক ডিওয়াইএফআই এর কর্মীদের। অবশ্য এই নিয়ে সর্বপ্রথমে আমি শোনাবো মীনাক্ষী মুখার্জি, ডিওয়াইএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদিকার কি বক্তব্য রয়েছে। যদি আপনারা পারেন এই পুলিশের বেআইনি কাজ করবেন, কথা তুলে ধরুন। কাজ চাইতে এসেছিলাম, কাজ চাইতে আপনারা শুনলেন মীনাক্ষী মুখার্জির বক্তব্য। তারা অভিযোগ করেছেন তারা যখন আন্দোলন করতে গেছেন তখনই টিয়ার গ্যাস সেই সঙ্গে জল কামান তাদের উপর ছোড়া হয়েছে। যদিও এই বিষয়কে কেন্দ্র করে তারপরে পুলিশের তরফ থেকে যা বলা হচ্ছে, উত্তরকন্যা অভিযানটি নাকি অবৈধ তারা ঘোষণা করেছে, এবং বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। বিক্ষোভকারীরা পাথর ছুঁড়েছেন আর তাতে করে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। শুনুন তাহলে পুলিশের পক্ষ থেকে বক্তব্য। ওখানটাতে পুলিশ ওদের ব্যারিকেড করে একটা জায়গা পর্যন্ত অ্যালাউ করা হয়, করে তারপরে ওখানটাতে ওদেরকে আটকানো হয়। ওদেরকে যেহেতু এটা সিকিউর জোন আছে তার ওখানে যেতে বারণ করা হয়। ওরা ওখানে বসে থাকে কিছুক্ষণ পর্যন্ত। তো সব কিছুই পিসফুলি ছিল, বাট অল অফ এ সাডেন ওখান থেকে পুলিশের উপর পাথর ছাড়া হয়। আমাদের কিছু পুলিশ পার্সন ইনজিওর্ড হয়। তারপরে তাদেরকে অ্যানাউন্স করা হয়, ওদেরকে অ্যানাউন্স করে সরিয়ে দেওয়ার কথা বলা হয়। তারপরে ওয়াটার ক্যানন জল ওদের উপরে প্রয়োগ করে তারপরে চেস করে ওদেরকে ডিসপার্স করে দেওয়া। কিছু লোক ডিটেন হয়েছে, কিছু কে এক্স্যাক্ট কে আছে বলতে পারবো না, ওখান থেকে স্পট থেকে ডিটেন হয়েছে। আর কিছু লোক আমাদের কিছু পুলিশ পার্সন ইনজিওর্ড আছে, এক্স্যাক্ট নাম্বার এখন বলতে পারবো। রাস্তা কোনো জায়গায় বন্ধ হয়নি, ডাইভারশন করা হয়েছিল। ডাইভারশন করা হয়েছিল, সব জায়গায় রাস্তা করে রাখা হয়েছে, কোনো জায়গায় এক্স্যাক্টলি বন্ধ করা হয়নি। ডিটেন করেছে এখন, তারপরে এক্স্যাক্টলি পরে বোঝা যাবে। আপনারা শুনলেন পুলিশের পক্ষ থেকে বক্তব্য। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে শান্তনু পান। শান্তনু, এই একদিকে বেকার বিরোধী দিবসকে সামনে রেখে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে তারা আজকে অভিযান করেছেন, এবং অন্যদিকে পুলিশের পক্ষ থেকে তারা বলছেন যে এই অভিযান, উত্তরকন্যা অভিযান নাকি সম্পূর্ণভাবে অবৈধ। কেন সেটাকে অবৈধভাবে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে? তাহলে কি পূর্ব ঘোষণা তাদের ছিল না? যে পশ্চিমবঙ্গে এখন যে কোনো প্রোগ্রাম করতে গেলে পুলিশের কাছে পারমিশন নিতে হয়। আর পুলিশের কাছে যখন যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম বা সামাজিক প্রোগ্রামের পারমিশন চাওয়া হয়, তখন কিন্তু পুলিশকে লিখিতভাবে জানালেও পুলিশ কিন্তু লিখিতভাবে কোনো রিটার্ন দেন না। তারা জানিয়ে দেন ঠিক আছে আপনারা করুন। সেই মতো ভাবে একই প্রবেশ ঘটেছে এই উত্তরবঙ্গের যে উত্তরকন্যা অভিযান। অর্থাৎ প্রশাসনিকভাবে আমরা জানি যে রাজ্যের যে মূল প্রশাসনিক ভবন নবান্ন, তার পরবর্তীতেই উত্তরবঙ্গের জন্য একটি উত্তরকন্যার নতুন রূপে গড়ে দেওয়া হয়েছিল, এবং উত্তরবঙ্গের মানুষের যা কিছু প্রশাসনিক কাজ সেখান থেকেই হয়। ডিআইএফআই এর পক্ষ থেকে যে বেকার বিরোধী দিবস, অর্থাৎ বেকারদের কাজের দাবিতে তারা কিন্তু 28শে মার্চ 2025 সালের আজকের দিনটিতে একটি অভিযানের ডাক দেন, এবং সেই মতোই ডিআইএফআই এর পক্ষ থেকে পুলিশকে ইমেল মারফত এবং লিখিতভাবে জানানো হয়েছিল তারা আজকে অভিযানে যাবেন। কিন্তু পুলিশ কোনো লিখিত অর্ডার ডিআইএফআই কে প্রোভাইড করেনি, কিন্তু তারা জাস্ট জানিয়েছিল ঠিক আছে আপনারা আসতে পারেন। ভেবেছিল হয়তো কোথাও গিয়ে 2-5 জন প্রতিনিধি যাবে এবং গিয়ে ডেপুটেশনটা দেবে। সে জায়গায় আমরা দেখলাম যখন দুপুরের পর থেকেই মীনাক্ষী মুখার্জি, ডিআইএফআই যিনি রাজ্য সম্পাদিকা রয়েছেন, তিনি উপস্থিত হন, এবং তেনার নেতৃত্বেই সম্পূর্ণ ডিআইএফআই যারা কর্মী সমর্থক ছিলেন তারা কিন্তু উত্তরকন্যা অভিযানের অগ্রসর হন এবং রাস্তায় মিছিল শুরু করেন। আর মিছিল শুরু করার আগের থেকেই পুলিশ প্রশাসনের কাছে তাদের যে ইন্টেলিজেন্স মারফত খবর ছিল যে মিছিলের সংখ্যাটা অনেক বৃদ্ধি হচ্ছে, মানুষজন অনেক বাড়ছে, সেক্ষেত্রে তারা 2-3টি জায়গায়, অর্থাৎ যে 2-3টি রাস্তা দিয়ে আসার সংযোগ রয়েছে এই উত্তরকন্যাতে, সেই উত্তরকন্যার যে মোড়গুলো রয়েছে যেমন 3 বাত্তি মোড়, সেই মোড়ে কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে। আর
আর যার ফলেই ডিওএফ এর যারা কর্মী ছিলেন তারা যখন মিছিল করে আসছিলেন মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে, ঠিক 3 বাত্তি মোড়ে তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং সেখানে তারা বসে পড়েন এবং বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। তার পরবর্তীকালে আমরা দেখলাম যে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা করা হয় যে এই মিছিল সম্পূর্ণভাবে অবৈধ, কারণ যে উত্তরকন্যা একটি প্রশাসনিক জায়গা, সেখানে এই ধরনের কোনো মিছিল নিয়ে গিয়ে ডেপুটেশন দেওয়া যায় না। এর আগে আমরা নবান্ন অভিযানেও দেখেছিলাম বিজেপির পক্ষ থেকে যখন নবান্ন অভিযান করা হয়েছিল তখনও কিন্তু যে 3টি মোড় ছিল সেই মোড়ে কিন্তু আটকে দেওয়া হয়েছিল এবং শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তার জন্যই কিন্তু এই ধরনের আন্দোলনকে তিনি রুখে দিতে চাইছেন, কারণ তিনি নিজে আন্দোলন করে এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছেন, তাই নতুন করে কোনো রাজনৈতিক দল আন্দোলন করে ক্ষমতায় আসুক সেটা তিনি চান না। একই রকম ভাবে আজকে মীনাক্ষী মুখার্জিও কিন্তু একই অভিযোগ করেছেন যে এই পুলিশ প্রশাসন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কোট আনকোট রাজনৈতিক দলের মতো সহযোগিতা করে যাচ্ছেন। একটি শাখা সংগঠন যে ধরনের হয় সেইভাবে সংগঠনের মতো পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় থাকার জন্য সহযোগিতা করে যাচ্ছেন। তার জন্যই তিনি তাকে খুশি করার জন্য পুলিশ প্রশাসন কোনো ধরনের কোনো যে আন্দোলন সে আন্দোলন করতে দিতে চাইছেন না, কারণ তারা এসেছিলেন বেকার যুবক যুবতী যারা কাজ পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে কর্মহারা হয়ে পড়ছেন এবং নতুন করে কর্মের সংস্থান হচ্ছেন না, সেই দাবিতেই উত্তরকন্যাতে যারা প্রশাসনিক ভবন রয়েছে সেখানে তিনি একটি ডেপুটেশন দেবেন, স্মারকলিপি প্রদান করবেন। তিনি যেটা আরো দাবি করেছেন যে আমরা এত সংখ্যক লোক তো প্রশাসনিক ভবনে প্রবেশ করবো না, আমরা মিছিলটা হয়তো সামনে নিয়ে যেতাম, যেখানে 144 এলাকা রয়েছে তার আগেই কিন্তু মিছিল রুখে দেওয়া হতো এবং তারপরে তারা যেতেন। কিন্তু এত দূরে কেন রুখে দেওয়া হলো? তাহলে কি পুলিশ কোথাও এই আন্দোলনকে ভয় পাচ্ছে? এমনই কিন্তু অভিযোগ করেছেন মীনাক্ষী মুখার্জি। শতাব্দী। যদিও এই ঘটনার পর আমরা দেখেছি যে বিক্ষোভকারীদের পক্ষ থেকে ইট পাটকেল ছোড়া হয়েছে, যার ফলে পুলিশের পক্ষ থেকেও আহত হয়েছে বেশ কয়েকজন। তবে কি সেখানে কারোর বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলা করা হয়েছে? দেখো, পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু ডিআইএফআই এর যারা দায়িত্বে ছিলেন, অর্থাৎ উত্তরবঙ্গের যারা দায়িত্বে ছিলেন, যাদের মাধ্যমে এই উত্তরবঙ্গ অভিযানের অ্যাপ্লিকেশন করা হয়েছিল, সেই সমস্ত নেতৃত্ব এবং মীনাক্ষী মুখার্জির বিরুদ্ধেও কিন্তু স্টেপ নেওয়া হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে। আর ইতিমধ্যেই যখন পুলিশ প্রশাসন এই ঘোষণা করে যে এই মিছিল সম্পূর্ণ অবৈধ, এই আন্দোলন কখনো করা যাবে না, তখনই কিন্তু ডিআইএফআই এর কর্মী সমর্থকরা একটা রাগের বহিঃপ্রকাশ হিসেবে তারা কিন্তু ইট পাটকেল ছুড়েছে। পাল্টা পুলিশ তখন জল কামান, টিয়ার গ্যাস তাদের কাছে যেগুলো থাকে সেগুলো কিন্তু ছুঁড়েছে এবং ব্যবহার করেছে প্রত্যেকটি আন্দোলনকারীকে যাতে সেখানে দমিয়ে দেওয়া যায় সেই মতো, এবং টিআরপির যে সেলগুলো সেগুলো ফাটানো যায়। তাতেও কিন্তু ডিআইএফআই যারা কর্মী সমর্থক তারাও কিন্তু একদিকে আহত হয়েছে এবং পাশাপাশি তাদের যে উত্তেজিত হয়ে যাওয়ার ফলে যে ইট পাটকেল ছুড়েছে তাতে বেশ কিছু পুলিশ কর্মীরা আমরা দেখেছি তারাও কিন্তু আহত হয়েছেন। তাদেরকে ইতিমধ্যে উত্তরবঙ্গের যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আর আমরা শেষে দেখলাম যে মীনাক্ষী মুখার্জিকে সহ বেশ কয়েকজন কিন্তু ডিআইএফআই কর্মী এবং যারা নেতৃত্ব রাজ্য লেভেলের তাদেরকে কিন্তু পুলিশ আটক করে নিয়ে গেছে পিজন ভ্যানে করে। তবে মীনাক্ষী মুখার্জি যেটা দাবি করেছেন যে পুলিশ প্রশাসন কিন্তু এইভাবে তাদের আন্দোলনকে কখনো দমিয়ে রাখতে পারবে না, তাদের আন্দোলন আগামী দিনে আরো কিন্তু দীর্ঘতর হবে, এমনটাই জানিয়েছেন মীনাক্ষী মুখার্জি। শতাব্দী। যদিও এই অভিযানকে কেন্দ্র করে মীনাক্ষী মুখার্জি তিনিও খোদ বলেছেন যে তারা তাদের ডেপুটেশন তারা দিতে চাইছেন, কিন্তু সেই জায়গা থেকে বারবার তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, এভাবে জল কামান ছোড়া হচ্ছে। তাহলে কি তাদের যে দাবি দাওয়াগুলি তারা আজকে তুলে ধরেছেন এইগুলিকে দাপিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন? একেবারেই পশ্চিমবঙ্গ জুড়ে শুধুমাত্র যে উত্তরকন্যা অভিযান সেটা নয়, আমরা দেখেছি যে প্রত্যেকটি জেলা শাসকের দপ্তরে যখন কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের দাবি দাবা নিয়ে স্মারকলিপি প্রদানের জন্য যাওয়া হয়, সেখানে কিন্তু স্মারকলিপি না দিতে দিয়েই মাঝ রাস্তায় তাদেরকে কিন্তু ঘেরে দেওয়া হয় এবং তাদেরকে আটকে দেওয়া হয়। তার মূল কারণ হিসেবে যেটা রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, তারা যেটা দাবি করছেন যে সরকার কিন্তু পুরোপুরি ব্যাহত, কোনো ধরনের কোনো কাজ দিতে পারছেন না, তাই তারা ডেপুটেশনটা নিতেও কিন্তু ভয় পাচ্ছে। বিগত দিনে কোনো ধরনের এই ধরনের ঘটনা বাম যখন সরকার ছিল তারা কিন্তু করেনি, যদি করতো তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ধরনের আন্দোলনকে আরো ত্বরান্বিত করেছে এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। বিধানসভায় ভাঙচুরের মতো ঘটনাও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দাঁড়িয়ে থেকে সিএর কাগজ ছুঁড়েছেন, এমনও ঘটনা ঘটেছে। তাহলে কেন এখন বর্তমানে তিনি যখন দায়িত্বে রয়েছেন প্রশাসনিক প্রধান
প্রধান মুখ্যমন্ত্রী, তাহলে তিনি কেন দিতে চাইছেন না? তাহলে কি তিনি কোথাও একটা ধামাচাপা দিতে চাইছেন যে পশ্চিমবঙ্গে কোনো ধরনের কোনো এখন চাকরি দেওয়া যাচ্ছে না বা যাবে না, কোট আনকোট, এই কথাটা আমরা বলতেই পারি। কারণ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যেমন অভিযোগ করেছেন এবং বামের নেত্রী মীনাক্ষী মুখার্জি কিন্তু একই ধরনের অভিযোগ করছেন। তাই পুলিশ কার্যত তাদেরকে সাহায্য করছে এবং এই ধরনের যে স্মারকলিপি প্রদানের যেই ব্যবস্থাগুলো রয়েছে, ডিএম অফিস হোক বা উত্তরকন্যা হোক বা নবান্ন, তারা কিন্তু দিতে চাইছে না। শতাব্দী। ধন্যবাদ শান্তনু। আপনারা শুনলেন, অবশ্য এই আন্দোলনের পরে বেশ কয়েকজন আহত হয়েছেন, সমর্থকদের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন। তবে তারা আন্দোলন করেন এবং রাস্তায় বসে দীর্ঘক্ষণ তারা আন্দোলন করেন, যদিও ব্যারিকেড সরিয়ে দেয়নি পুলিশ, যার কারণে তারা ব্যারিকেড ভেঙে সেখানে যাওয়ার চেষ্টা করেছেন। মীনাক্ষী মুখার্জি অপরদিকে অভিযোগ হচ্ছে যে উত্তরকন্যায় স্মারকলিপি প্রদান করার জন্য আগে থেকেই আবেদন করেছিলেন তারা, কিন্তু তারপরেই তাদের মিছিল আটকে দিয়েছে পুলিশ, যাকে ঘিরে রীতিমতো একটা থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি এও অভিযোগ রয়েছে। তবে কি পুলিশ এবার সেক্ষেত্রে প্রশাসনের এই আঙুলে হেলেনে চলছেন, যার কারণে তাদের দাবি দাওয়াগুলিকে এবার ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন পুলিশ প্রশাসন। দিন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।